গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আমাদের এখানে বাপের বাড়িতে একটা নিয়ম আছে, নীতি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সকাল সকাল হচ্ছে। প্রত্যেক বছর আজকের দিনে এটা করতে হয়। এই যে কচু পাতার মধ্যে 7 রকমের শাক দিতে হয় একটু একটু করে, তারপর এইভাবে মোড়াতে হয় খড় দিয়ে দিয়ে চোট করতে হয়। এটা এখানেই আছে, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে নেই। আর কারো আছে নাকি জানি না, কিন্তু গ্রামে এটা হয়, এই নীতিটা আছে, করতে হয়। তো আমি যখন ছোট ছিলাম না, তখন আমিই করতাম। আমাদের গ্রামেতে, গ্রাম বাংলায় অনেক নীতি, অনেক রেওয়াজ প্রচলন আছে, যেগুলো করতে হয় সংসারে মঙ্গলের জন্য, শান্তির জন্য। মারা তো কত কিছু করে বলো। এখন মারা করছে, এরপরে দাদার বউ, ভাইয়ের বউ, তারা করবে। নিয়মের মধ্যে থাকলেই আমাদের জীবনটা ভালো থাকবে। আর এই যে কামারবাবু চলে এসেছে পাঁটা চট করতে। আমরা বলি পাঁটা চট, ছোটোখাটো। এইভাবেই প্রত্যেকটা দুয়ারে দুয়ারে একটা করে এই কচুর পাতা দিতে হয় আর চোট করতে হয়। বাইরে দুয়ারে, মা জুটুনে, সারের মাথায়, প্রত্যেকটা জায়গায় একটা করে দিয়ে এইভাবে চোট করতে হয়। তারপরে আমরা দু মা মেয়ে চা খেলাম, আর এরা মামা ভাগ্নে চা খেয়েছে। তারপরে 2টো ডিম সেদ্ধ করে এখন ছাড়াইছে খাবে বলে। এদের বেশ ভালোই হয়েছে, টুকটাক এটা ওটা সব সময় খেয়েই যাচ্ছে। যেটা খেতে মন যাচ্ছে সেটাই খাচ্ছে, সেটাই আনছে। সকাল থেকে এই নিয়ম পালন করতে গিয়ে মায়ের অনেকটা সময় কেটে গেল, তাই আজকে একটু কাজেও দেরি হয়ে গেল। ভাইয়ের বউ, বৌদি, ভাইজিরা সব কেমন রূপচর্চা করতে বসে গেছে দেখো। এখন তো মেয়েরা রূপচর্চা করতে খুব ভালোবাসে। কেউ সেটা নিয়ম মেনে করে, আবার কেউ বা সময়ের অভাবেও করতে পারে না। এদের মধ্যে কিন্তু আমিও ছিলাম, এদের দলে। এরা অনেকবার করে বলছিল যে তুমি একটু করবে, এসো, তাই গেলাম। তো আমি কিন্তু কোনোদিনও মেকআপ বা দামি ক্রিম এইসব আমি কোনোদিনই ব্যবহার করি না গো। আর একদিন মেখে কি হবে, একদিন মেখে কি মুখে কোনো গ্লো আসবে? মা শাকগুলো বাছছিল একা একাই, তাই আমি শুধু এসে মায়ের সঙ্গে শাকগুলো বেছে দিচ্ছি। সকালবেলায় সে কচু পাতার মধ্যে যে শাকগুলো ভরে চোট করা হলো, সেই শাকগুলি আর কি আজকে রান্না করতে হয়, কচু পাতাটা বাদ দিয়ে শাকগুলো শুধু। দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করে মা দেখো বিকেলবেলাতে নারকেল কুড়ে নিল বসে বসে অনেকক্ষণ ধরে। নারকেল কুড়তে কি বিরক্ত লাগে বাবা, একদম ভালো লাগে না কো। তো মাই কুড়লো বসে বসে, আর আমি এদিকে তালগুলো মেরে দিচ্ছি। এই সব কাজ করতে খুব বিরক্তি লাগে, কিন্তু খেতে গেলে তা বিরক্তি বললে হবে না, করতে হবে। মা একা কত করবে? আর এই সব কাজ করতে গেলে কত আয়োজন, কত জোগাড় ব্যবস্থা করতে হয়। এই যে বিকেল থেকে জোগাড় করতে লেগেছি, মানে সুস্বাদু টেস্টি খাবারটা মুখে উঠতে সেই 8টা বেজে গিয়েছিল। এমনি এমনি কিন্তু হয় না, অনেক কষ্ট করতে হয়। এই জন্য না খুব বিরক্ত লাগে। মা আটা মাখিয়ে লুচি বেলে দিচ্ছে, আর আমি ওই লুচির মধ্যে পুর ভরে সিম পিঠে হবে আজকে, সিম পিঠে করবে মা। লুচি ফুলুরি করবে বলছিল, তো আমার ছেলেটা বললো না, লুচি ফুলুরি খাবো না, আমার ঠাকুমা অনেকবার করে খাইয়েছে, তুমি সিম পিঠে করো। আমার মা না সিম পিঠেটা খুব ভালো করতে পারে। তো দেখিয়ে দিল যে এইভাবে আর কি করতে হয়, তাই আমি বসে বসে মুড়াইছি। দুজন না লাগলে তো হবে না, তাহলে হয়তো রাত 10টা বেজে যেত একা করলে। তো সেই জন্য মায়ের সঙ্গে সঙ্গে আমি করে দিচ্ছি। এই যে অনেকগুলো হয়েছে, এখনও অর্ধেক বাকি আছে। তো সব এইসব করে নিয়ে তারপর আর কি ছাকা হবে। এই যে সব হয়ে গেছে, এখন মা বসে বসে ছেঁকে নিচ্ছে। আর এত গরম করছে, ভীষণ গরম করছিল। ওই যে মা 2টো কাজ একসঙ্গে করছে, একদিকে সিরিয়াল দেখছে আর একদিকে সিম পিঠেগুলো ভেজে নিচ্ছে। মানে সিরিয়াল দেখতে খুব ভালোবাসে, মনে হচ্ছিল মায়ের যে কতক্ষণ এই কাজটা আমার হবে। আর আমি দেখে হাসছিলাম। সিরিয়াল দেখতে আমাকে এখন একদম ভালো লাগে না। এই সিরিয়াল দেখার জন্যই আগে আমি কত বকা খেয়েছি, জানি না এই নেশাটা কীভাবে কাটলো। একদিকে পিঠেগুলো মা ভাজছে, আর একদিকে আমার ছেলে, ভাই, বাবা সবাই নিয়ে খাচ্ছে। মানে জামবাটিটা ভর্তি হতে দিচ্ছে না। অনেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর একটা কাকা এসেছিলো, কাকাকেও দিল। তো ওই আর কি হচ্ছে এক এক করে। আর ওই পুরটা যে দেওয়া হয়েছে, পুরের মধ্যে নারকেল কুড়ি আর ছিল মন্ডা দিয়ে, খুব সুন্দর খেতে লাগছিল। তো গরম গরম খেতে তো অতটা ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে, একদম জুড়িয়ে গেলে তখন খেতে ভালো লাগে। গরম তেলের মধ্যে অনেকগুলো করে দিয়ে দিচ্ছে, একবারে 4টে 5টা করে। বেশ, তাহলে অনেকগুলো করে হয়ে যাচ্ছে, আর অনেকগুলি করেছিল। অল্প জিনিস আমাদের এমনি একদম পছন্দ হয় না, তাছাড়া এটা তালের জিনিস, টেস্টি সুস্বাদু জিনিস, মুখরোচক জিনিস। আজকে খেয়েও আবার কালকে সকালে চা দিয়ে খাওয়াটা বেশি ভালো লাগে বাসি থাকলে। তো সেই জন্য বেশি বেশি করে করা হয়েছে। এই যে পিঠেগুলো সব ভাজা হয়ে গেল, সবাই মিলে খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।